আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ২৬তম পর্ব। আর আজ শুনছেন উহুদের যুদ্ধের পঞ্চম ও শেষ পর্ব। যারা চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এক, সারিয়ায়ে আবু সালমা। উহুদের যুদ্ধের পর মুসলমানদের বিরুদ্ধে সর্বপ্রথম বনু আসাদ ইবনে খুজাইমা গোত্র মাথা তুলে দাঁড়ায়। এ সম্পর্কে মদিনায় খবর পৌঁছে যে খুয়াইলিদের দুই পুত্র তালহা এবং সালমা তার গোত্র এবং অন্যান্য সাথীদের নিয়ে বনু আসাদ গোত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলার আয়োজন করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মধ্যে ১৫০ আনসার ও মুহাজিরের সমন্বয়ে একটি বাহিনী তৈরি করেন। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বাহিনীর অধিনায়কত্ব প্রদান করা হয়। বনু আসাদ গোত্র সংগঠিত হয়ে অভিযান শুরুর আগেই হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপর এমন অতর্কিত হামলা করেন যে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। তাদের মুখোমুখি সংঘর্ষেই অবতীর্ণ হতে হয়নি। মুসলমানরা তাদের উট এবং বকরির উপর নিয়ন্ত্রণ আরোপ করেন। গনিমতের মালসহ নিরাপদে তারা মদিনায় ফিরে আসেন। চতুর্থ হিজরিতে মুহররমের চাঁদ উদয়ের রাতে মুসলমানরা যাত্রা শুরু করেন। মদিনার ফেরার পর হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উহুদের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন। সেই ক্ষত যন্ত্রণা বেড়ে যায় এবং কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেন। আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইরে 18 দিন অবস্থানের পর মুহররমের 23 তারিখে প্রত্যাবর্তন করেন। আসার সময় তিনি খালেদকে হত্যা করে তার মাথা সঙ্গে নিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তিনি সেই মাথাটি তার সামনে রাখলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটি লাঠি দিয়ে বলেন, এটি কিয়ামতের দিন আমার ও তোমার মাঝে একটি নিদর্শন হয়ে থাকবে। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন তিনি সেই লাঠিটিকে তার লাশের সঙ্গে কবরে দিতে ওসিয়ত করেন। ২, রাজির ঘটনা। চতুর্থ হিজরির সফর মাসে আজল এবং কারা গোত্রের কয়েক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে অনুরোধ করে যে তাদের মধ্যে ইসলামের কিছু কিছু চর্চা হচ্ছে, কাজেই তাদের কোরআন ও দ্বীন শিক্ষাদানের জন্য কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে পাঠানো দরকার। সেই মোতাবেক ইবনে ইসহাকের মতে 6 এবং সহিহ বুখারীর মতে 10 জন সাহাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে পাঠান। ইবনে ইসহাকের মতে মুরশেদ ইবনে আবি মুরশেদ কানাভিকে এবং সহিহ বুখারীর বর্ণনা মতে আসিম বিন ওমর বিন খাত্তাবের নানা হযরত আসিম বিন সাবিতকে দলনেতা বানানো হয়। এরা যখন রাবেগ এবং জিদ্দাহর মধ্যবর্তী স্থানের হুজাইল গোত্রের রাজি নামক ঝর্ণার কাছে পৌঁছলেন, তখন আজল এবং কারার উল্লিখিত ব্যক্তিরা হুজাইল গোত্রের শাখা বানু লহিয়ানকে তাদের উপর হামলা চালাতে লেলিয়ে দেয়। সেই গোত্রের 100 তীরন্দাজ সাহাবাদের তালাশ করতে থাকে। ৩, আব্দুল্লাহ ইবনে উনাইসের অভিযান। চতুর্থ হিজরির মুহররমের 5 তারিখে মদিনায় খবর আসে যে খালিদ ইবনে সুফিয়ান হুজালি মুসলমানদের উপর হামলা করতে সৈন্য সংগ্রহ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে অভিযান চালাতে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে 18 দিন বাইরে অবস্থান করেন। এই সময় তারা হুজাইল গোত্রের একটি শাখা বনু লহিয়ানকে তাদের উপর লেলিয়ে দেয়। ফলে বনু লহিয়ান গোত্রের প্রায় 100 তীরন্দাজ তাদের উপর চড়াও হয়। সাহাবারা একটি টিলার উপর আশ্রয় নেন। তীরন্দাজরা তাদের ঘিরে ফেলে এবং বলে যে, আমরা তোমাদের সাথে অঙ্গীকার করছি যে যদি তোমরা নিচে নেমে আসো তবে আমরা তোমাদের কাউকে হত্যা করব না। ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবতরণ করতে অস্বীকৃতি জানান এবং সঙ্গীদের নিয়ে তাদের সাথে যুদ্ধ শুরু করেন। তীব্র তীর বৃষ্টিতে 7 জন সাহাবী শাহাদত বরণ করেন। বাকি 3 জন তখন বেঁচে ছিলেন। এরা হচ্ছেন হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ ইবনে দাসানা এবং অন্য একজন। বনু লহিয়ান গোত্রের তীরন্দাজরা তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এদের নিচে নেমে আসার অনুরোধ জানান। অনন্য পায় 3 জন সাহাবী নিচে নেমে আসেন। তাদের নিয়ন্ত্রণে পাওয়ার সাথে সাথে তারা সাহাবী 3 জনকে বেঁধে ফেলে। এতে
উল্লিখিত তৃতীয় সাহাবী বললেন, তোমরা তো প্রথমেই অঙ্গীকার ভঙ্গ করেছ, আমি তোমাদের সঙ্গে কিছুতেই যাব না। এতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে ট্রেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতেও ব্যর্থ হওয়ায় তারা তাকে হত্যা করে। হযরত খোবাইব এবং হযরত যায়েদ ইবনে দাসানাকে মক্কায় নিয়ে বিক্রি করে দেয়। এই দুই সাহাবী বদরের দিনে মক্কায় কাফের সর্দারদের হত্যা করেছিলেন। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন মক্কায় আটক থাকেন। মক্কার দুর্বৃত্তরা এরপর তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং হরমের বাইরে তানঈম নামক জায়গায় নিয়ে যায়। শুলিতে উঠানোর সময় তিনি বলেন, আমাকে ছেড়ে দাও, 2 রাকাত নামাজ আদায় করব। পত্তলিকরা ছেড়ে দেয়। তিনি 2 রাকাত নামাজ আদায় করেন। সালাম ফেরানোর পর তিনি বললেন, আল্লাহর শপথ, যদি আশঙ্কা না করতাম যে তোমরা বলাবলি করবে আমি যা কিছু করছি ভয়ের কারণে করছি, তবে নামাজ আরো কিছু দীর্ঘায়িত করতাম। এরপর বললেন, হে আল্লাহ তাআলা, ওদেরকে গুনে নিন, এরপর ওদেরকে ছড়িয়ে ছিটিয়ে মারুন এবং ওদের একজনকেও ছাড়বেন না। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর এই কবিতা আবৃত্তি করেন, ওরা সবাই দলে দলে আমায় ঘিরে রাখলো, গোত্রে গোত্রে জড়ো হলো, কেউ বাকি না থাকলো, নারী শিশু থাকলো না কেউ, এলো দলে দলে, আমায় ওরা নিয়ে এলো বড় গাছের তলে। স্বদেশ থেকে দূরে আজ আমি সহায়হীন, তোমার কাছেই ফরিয়াদ রাব্বুল আলামিন। আরশের মালিক দিও ধৈর্যশীল অন্তর, মনোদৈহিক সাহস আমায় দিও প্রভু নিরন্তর। বলল ওরা কাফের হতে ঢের ভালো মরণ, অশ্রুবিহীন টুকরে কাঁদে আমার দুনয়ন। মুসলিম হয়ে মরতে যাচ্ছি আমার কিসের ভয়, আল্লাহর পথে মরব যখন চাই না দিক নির্ণয়। আল্লাহ পাকের খুশির জন্যে আমার শাহাদাত, ইচ্ছা হলে টুকরো গোস্তে দেন যে বারাকাত। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা আবৃত্তি শেষ হলে আবু সুফিয়ান তাকে বলল, তুমি কি চাও যে তোমার পরিবর্তে আমরা মুহাম্মদকে ধরে নিয়ে আসি, তার শিরশ্ছেদ করি এবং তুমি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে যাও? হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে বললেন, আল্লাহর শপথ, পরিবার পরিজনের কাছে আমার থাকার বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা কাঁটা বিঁধবে এবং তিনি যেখানে আছেন সেখানে বসেও সেই কাঁটা বিদ্ধ হওয়ার যন্ত্রণা ভোগ করবেন, এটাও আমার পছন্দ নয়। আল্লাহর দুশমন পত্তলিকরা এরপর হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে ঝুলায় এবং তার লাশ পাহারা দেওয়ার জন্য লোক নিয়োগ করে। হযরত আমর ইবনে উমাইয়া এসে রাত্রিকালে লাশ তুলে দাফন করেন। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উকবা ইবনে হারিস হত্যা করেছিল। বদরের যুদ্ধে তার বাবাকে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিলেন। সহিহ বুখারী শরীফে উল্লেখিত রয়েছে যে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন প্রথম বুজুর্গ যিনি মৃত্যুদণ্ডের পূর্বক্ষণে 2 রাকাত নামাজ আদায়ের রীতি প্রবর্তন করেন। কাফেরদের হাতে বন্দী থাকাকালে তাকে তাজা আঙ্গুর খেতে দেখা গেছে, অথচ সেই সময় মক্কায় খেজুরও পাওয়া যেত না। গ্রেপ্তারকৃত অপর সাহাবী হযরত যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফওয়ান ইবনে উমাইয়া ক্রয় করে এবং তার পিতার হত্যার বদলে তাকে হত্যা করে। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগেই কাফেরদের তীর বর্ষণে নিহত হয়েছিলেন। মক্কার কুরাইশরা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের কোনো অংশ হলেও নিয়ে আসার জন্য লোক পাঠালো, কেননা বদরের যুদ্ধে কাফেরদের একজন বিশিষ্ট নেতাকে তিনি হত্যা করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা মৌমাছির ঝাঁক পাঠিয়ে তার লাশ হেফাজত করেন। ফলে কাফেররা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র লাশের সামান্য অংশও নিতে পারেনি। প্রকৃতপক্ষে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এই আবেদন করে রেখেছিলেন যে তাকে যেন কোনো মুশরিক স্পর্শ করতে না পারে এবং তিনিও যেন কোনো মুশরিককে স্পর্শ না করেন। পরবর্তী সময়ে এই ঘটনা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার হেফাজত তার ইন্তেকালের পরেও ঠিক সেই রকমই করেন যেমন করে থাকেন জীবদ্দশায়। 4. বীরে মাওনার মর্মন্তুদ ঘটনা। রাজিইয়ের ঘটনা সংঘটিত হওয়ার সেই মাসেই ঘটেছিল বীরে মাওনার ঘটনা। রাজিইয়ের ঘটনার চেয়েও এ ঘটনা কম মর্মন্তুদ নয়। এ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই: আবু বারা আমির ইবনে মালিক মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। সে মালাইকুল আসনা অর্থাৎ বর্ষা খেলোয়াড় উপাধিতে ভূষিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি এবং ইসলাম যে তার অপছন্দ এ কথাও বলেনি। সে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি যদি আপনার সাহাবাদেরকে নজদের অধিবাসীদের কাছে প্রেরণ করেন তবে আমার বিশ্বাস তারা ইসলামের দাওয়াত কবুল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবাদের ব্যাপারে নজদের অধিবাসীদের আমার সন্দেহ হয়। আবু বারা বলল, তারা আমার আশ্রয় থাকবেন। এ কথার পর আল্লাহ রাসূল ইবনে ইসহাকের বর্ণনা মোতাবেক 40 জন সাহাবাকে আবু বারার সাথে প্রেরণ করেন। ইমাম বুখারী সহিহ বুখারীতে যে 70 জন সাহাবার কথা উল্লেখ করেছেন সেই বর্ণনাই সত্য। সেই 70 জন সাহাবীর আমির নিযুক্ত করা হয়েছিল মুনজার ইবনে আমরকে। তিনি বনু সাইদা গোত্রের অধিবাসী এবং মুতাকলিল মউত উপাধিতে ভূষিত ছিলেন। উল্লেখিত 70 জন সাহাবীর মধ্যে সকলেই ছিলেন ইসলামের বিভিন্ন বিষয়ে যথেষ্ট বোধপত্তি সম্পন্ন এবং অত্যন্ত পরহেজগার। তারা দিনের বেলায় কাঠ কেটে সেই টাকায় আহলে সোফার অধিবাসীদের জন্য খাবার ক্রয় করতেন, নিজেরা কোরআন পড়তেন এবং অন্যদেরও পড়াতেন। রাত্রিকালে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুনাজাত ও নামাজে কাটিয়ে দিতেন। পথ চলতে চলতে ইসলামের দায়ী এ 70 জন সাহাবা মাউনার জলাশয়ের কাছে গিয়ে পৌঁছলেন। এই জলাশয় বনু আমের এবং হোররা বনি সালিমের মাঝামাঝি জায়গায় অবস্থিত। সেখানে পৌঁছার পরপরই সাহাবারা উম্মে সুলাইমের ভাই হারাম ইবনে মালহানের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত চিঠি ইসলামের কট্টর দুশমন আমির ইবনে তুফাইলের কাছে পাঠালেন। এই দুর্বৃত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চিঠিখানি খুলেও দেখেনি, বরং একজন লোককে ইশারা করল। সেই লোকটি হযরত হারাম ইবনে মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেছন দিক থেকে এত জোরে বর্ষা দিয়ে আঘাত করল যে বর্ষার ফলা সামনে দিয়ে বেরিয়ে গেল। রক্ত দেখে হযরত হারাম ইবনে মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আকবার, কাবার প্রভুর কসম, আমি কামিয়াব হয়ে গেছি। এর কিছুক্ষণ পরেই দুশমনে খোদা কট্টর দুর্বৃত্ত কাফের আমির ইবনে তুফাইল অন্য সাহাবাদের উপর হামলা করতে তার গোত্র বনি আমিরের লোকদের আওয়াজ দিল, কিন্তু তারা আবু বারার আশ্রয়ের কারণে আমিরের ডাকে সাড়া দেয়নি। এদিক থেকে হতাশ হয়ে আমির বনি সালিম গোত্রের লোকদের আওয়াজ দিল। বনি সালিমের 3 শাখা আসিয়া, বাআল এবং জাকওয়ান সে ডাকে সাড়া দিয়ে সাহাবায়ে কেরামকে এসে ঘেরাও করল। প্রত্যুত্তরে সাহাবারাও লড়াই করলেন, কিন্তু তারা প্রায় সবাই শহীদ হয়ে গেলেন। হযরত কাব ইবনে জায়েদ নাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জীবিত ছিলেন। তাকে শাহাদাতপ্রাপ্ত সাহাবাদের মধ্য থেকে আহত অবস্থায় তুলে নেওয়া হয়। তিনি খন্দকের যুদ্ধ পর্যন্ত বেঁচে ছিলেন। হযরত আমর ইবনে উমাইয়া জামারি একা হযরত মুনজার ইবনে উকবা আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট চড়াচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পাখির উড্ডয়ন দেখে সেখানে পৌঁছলেন। হযরত মুনজার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুদের সাথে লড়াই করতে করতে শহীদ হন। হযরত আমর ইবনে উমাইয়া জামারিকে বন্দী করা হয়। তিনি ছিলেন মোদার গোত্রের লোক। এই পরিচয় পাওয়ার পর আমির ইবনে তুফাইল তার কপালের উপরের দিকের কিছু চুল কেটে তার মায়ের পক্ষ থেকে তাকে মুক্ত করে দেয়। এই দুর্বৃত্তের মা একজন কৃতদাসকে মুক্ত করে দেবে বলে ইতিপূর্বে মানত করেছিল। হযরত আমর ইবনে উমাইয়া জামারি এই হৃদয় বিদারক খবর নিয়ে মদিনায় পৌঁছলেন। 70 জন বিশিষ্ট সাহাবার শাহাদতের ঘটনা উহুদের দুর্বিপাকের ঘটনাই স্মরণ করিয়ে দিল। উহুদের যুদ্ধে তো সংঘর্ষে উভয় পক্ষে হতাহত হওয়ার সুযোগ ছিল, কিন্তু সরল প্রাণ সাহাবারা এখানে এক নির্লজ্জ বিশ্বাসঘাতকতার শিকার হন। হযরত আমর ইবনে উমাইয়া জামারি ফেরার পথে কানাত প্রান্তরের কাছে কারকারা নামক জায়গায় পৌঁছে একটি গাছের ছায়াতলে নেমে পড়েন। সেখানে বনু কেলাব গোত্রের 2 জন লোকও এসে হাজির হয়েছিল। উভয়ে ঘুমিয়ে পড়ার পর হযরত আমর ইবনে উমাইয়া উভয়কে হত্যা করেন। তার ধারণা মতে তিনি সঙ্গীদের হত্যার প্রতিশোধ নিচ্ছেন, অথচ এই 2 জন লোকের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিরাপত্তামূলক চিঠি ছিল। কিন্তু হযরত আমর সে কথা জানতেন না। মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানানোর পর তিনি বললেন, তুমি এমন 2 জন লোককে হত্যা করেছো যাদের হত্যার ক্ষতিপূরণ আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান এবং তাদের ইহুদি মিত্রদের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ সংগ্রহে মনোনিবেশ করেন। এই ঘটনার কারণেই বনু নাজিরের যুদ্ধ সংঘটিত হয়, যে সম্পর্কে পরে আলোচনা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে মাওনা এবং রাজিয়ের ঘটনায় এত বেশি মর্মাহত হয়েছিলেন এবং এত বেশি আঘাত পেয়েছিলেন যা ভাষায় প্রকাশ করা যায় না। উভয় ঘটনার ব্যবধান ছিল
মাত্র কয়েক দিনের। যে সকল কওম ও গোত্র সাহাবায়ে কেরামের সাথে এ ধরনের নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস যাবৎ তাদের উপর বদদোয়া করেছিলেন। সহিহ বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে বীরে মাওনার যে সকল লোক সাহাবায়ে কিরামকে শহীদ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর 30 দিন যাবৎ বদদোয়া করেন। ফজরের নামাজের পর তিনি বাআল, জাকওয়ান, লাইয়ান এবং উসাইয়ার জন্য বদদোয়া করে বলতেন, আসিয়া গোত্রের লোকেরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের নাফরমানি করেছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে তার রাসূলের মনোবেদনা দূর করতে কোরআনের আয়াত নাজিল করেন। সেই আয়াত পরবর্তী সময়ে মনসুখ হয়ে গেছে। কোরআনে পাকের সেই আয়াতের বক্তব্য ছিল এই যে, আমাদের স্বজাতীয়দের জানিয়ে দাও যে আমাদের প্রতিপালকের সাথে আমরা এমন অবস্থায় দেখা করেছি যে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট এবং আমরাও তার প্রতি সন্তুষ্ট। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া বন্ধ করেন। 5. বনু নাজিরের যুদ্ধ। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে ইহুদিরা ইসলাম এবং মুসলমানদের নামে জ্বলত পুড়ত, কিন্তু তারা বীর যোদ্ধা ছিল না, ছিল ষড়যন্ত্র ও চক্রান্তকারী। এ কারণে তারা যুদ্ধের পরিবর্তে ঘৃণা এবং শত্রুতা প্রকাশ করত। তারা মুসলমানদের সাথে চুক্তি ও অঙ্গীকার সত্ত্বেও তাদের কষ্ট দিতেও তাদের উপর নির্যাতন চালাতে নানা প্রকার অজুহাত খুঁজে বেড়াত। বনু কাইনুকা গোত্রের বহিষ্কার এবং কাব ইবনে আশরাফের হত্যাকাণ্ডের পর ইহুদিদের সাহস কমে যায়। তারা ভীত সন্ত্রস্ত হয়ে চুপচাপ থাকে, কিন্তু উহুদের যুদ্ধের পর তাদের সাহস ফিরে আসে। তারা মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা করতে শুরু করে। মদিনার মুনাফিকরা মক্কার মুশরিকদের সাথে গোপনে গাঁটছড়া বাঁধে এবং ইহুদিরা মুশরিকদের সহায়তা করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু জেনেও ধৈর্য ধরেন, কিন্তু রাজিই এবং মাউনা দুর্ঘটনার পর তাদের সাহস বহুলাংশে বেড়ে যায় এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার কর্মসূচি গ্রহণ করে। ঘটনার বিবরণ এই: আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবাকে সঙ্গে নিয়ে ইহুদিদের কাছে গমন করেন। তাদের সাথে বনু কেলাবের নিহত 2 ব্যক্তির মৃত্যুর ক্ষতিপূরণ সম্পর্কে আলোচনা করেন, যাদেরকে হযরত আমর ইবনে উমাইয়া জামারি ভুলক্রমে হত্যা করেছিলেন। ইহুদিদের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী হত্যার উল্লিখিত ক্ষতিপূরণে মুসলমানদের সহায়তা করতে তার বাধ্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে কথা বলার পর তারা বলল, হে আবুল কাসেম, আমরা তাই করব। আপনি আপনার সঙ্গীদের নিয়ে এখানে অপেক্ষা করুন, আমরা ব্যবস্থা করছি। এ কথার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের একটা দেয়ালের সাথে হেলান দিয়ে বসে অপেক্ষা করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য কয়েকজন সাহাবা সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। ইহুদিরা একটু দূরে যাওয়ার পর তাদের কাঁধে শয়তান সওয়ার হলো। তাদের ভবিষ্যৎ দুর্ভাগ্যকে শয়তান সৌভাগ্য হিসাবে দেখালো। ইহুদিরা নিজেদের মধ্যে কুপরামর্শ করল যে এই তো চমৎকার সুযোগ, চলো আমরা মুহাম্মদকে প্রাণে মেরে ফেলি। দেয়ালের ওপার থেকে ভারী চাক্কি ফেলে আল্লাহর রাসূলকে মেরে ফেলতে কে রাজি আছে? এটা জানতে চাওয়ায় আমর ইবনে জাহাস নামে একজন ইহুদি রাজি হলো। সালাম ইবনে মাসকাম নামের একজন ইহুদি বলল, সাবধান, অমন কাজ করো না। আল্লাহর কসম, তোমার ইচ্ছার খবর আল্লাহর রাসূল পেয়ে যাবেন, আল্লাহ তাআলাই তাকে খবর দেবেন। তাছাড়া মুসলমানদের সাথে আমাদের যে অঙ্গীকার রয়েছে তাও লঙ্ঘন করা হবে। কিন্তু দুর্বৃত্ত স্বভাব দুর্ভাগা ইহুদিরা কোনো কথাই কানে তুলল না। তারা নিজেদের অসদ উদ্দেশ্য বাস্তবায়নে অটল রইল। এদিকে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সেই জায়গা থেকে উঠে মদিনার পথে রওনা হলেন। সাহাবায়ে কিরাম তাকে অনুসরণ করে তাকে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত দ্রুত চলে এলেন যে আমরা কিছুই বুঝতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুচক্রী ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কে সাহাবাদের অবহিত করলেন। মদিনা ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে মুসলামাকে বনু নাজির গোত্রের কাছে প্রেরণ করেন এবং তাদের এই নোটিশ দেন যে তোমরা অবিলম্বে মদিনা থেকে বেরিয়ে যাও। এখানে তোমরা আমাদের সাথে থাকতে পারবে না। তোমাদের 10 দিনের সময় দেওয়া যাচ্ছে। এরপর যাদের পাওয়া যাবে তাদের শিরশ্ছেদ করা হবে। এই নোটিশ পাওয়ার পর ইহুদিরা বহিষ্কার হওয়া ব্যতীত অন্য কোনো উপায় খুঁজে পেল না। কয়েকদিনের সফরের প্রস্তুতি
তারা শুরু করলো। কিন্তু মোনাফেক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইহুদিদের খবর পাঠালো যে তোমরা নিজের জায়গায় অটল থাকো, বাড়িঘর ছেড়ে যেও না। আমার নিয়ন্ত্রণে 2000 যোদ্ধা রয়েছে যারা তোমাদের সঙ্গে দুর্গে প্রবেশ করবে। এরা তোমাদের নিরাপত্তায় জীবন দিয়ে দেবে। তবুও তোমাদের বের করে দেয়া হলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব। তোমাদের ব্যাপারে কারো হুমকিতে আমরা প্রভাবিত হব না। তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা তোমাদের সাহায্য করব। এছাড়া বনু কুরাইজা এবং বনু গাতফান গোত্র তোমাদের মিত্র, তারাও তোমাদের সাহায্য করবে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের প্রেরিত এই খবরে ইহুদিরা চাঙ্গা হলো। তারা সিদ্ধান্ত নিল যে বহিষ্কৃত হওয়ার চেয়ে যুদ্ধ করবে। ইহুদি নেতা হুয়াই ইবনে আখতার আশা করেছিল যে মোনাফিক নেতা তার কথা রাখবে। তাই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালো যে আমরা নিজেদের বাড়িঘর ছেড়ে যাব না, আপনার যা করার তা করুন। মুসলমানদের জন্য এই চ্যালেঞ্জ ছিল নাজুক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়। সেই পট পরিবর্তনের সময়ে শত্রুদের সাথে সংঘাতে লিপ্ত হওয়ার পরিণতি সংশয়মুক্ত ছিল না। বিপজ্জনক পরিস্থিতি যে কোনো সময় সৃষ্টি হতে পারে। সমগ্র আরব ছিল মুসলমানদের বিরুদ্ধে সোচ্চার। মুসলমানদের দুটি তাবলিগি প্রতিনিধি দলকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বনু নাজির গোত্রের ইহুদিরা এত বেশি শক্তিশালী ছিল যে তাদের অস্ত্র সমর্পণ করানো সহজ কাজ ছিল না। এছাড়া তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার ঝুঁকি নেওয়াও ছিল বিপজ্জনক। বীরে মাওনা এবং তার আগের মর্মান্তিক ঘটনার পর মুসলমানরা হত্যা, বিশ্বাসঘাতকতা ইত্যাদি অপরাধ সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে উঠেছিলেন। এ ধরনের অপরাধে মুসলমানরা মানসিকভাবে জর্জরিত এবং বিরক্ত ছিলেন। ফলে এ কারণে তারা সিদ্ধান্ত নিলেন যে বনু নাজির যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছে, এ কারণে তাদের সাথে লড়াই করতেই হবে, পরিণাম যাই হোক না কেন। হুয়াই ইবনে আখতারের পয়গাম পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। এ সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুমকে মদিনার দেখাশোনার দায়িত্ব ন্যস্ত করা হয়। এরপর সাহাবায়ে কেরাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরের বস্তি এলাকা অভিমুখে রওনা হন। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা দেয়া হয়েছিল। বনু নাজিরের এলাকায় গিয়ে তাদের অবরোধ করা হয়। এদিকে বনু নাজির তাদের দুর্গের ভেতর আশ্রয় নিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। দুর্গদ্বার বন্ধ করে দিয়ে তারা তীর ও পাথর নিক্ষেপ করতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আদেশ দিলেন যে খেজুর গাছগুলো কেটে পুড়ে ফেলা হোক। সেদিকে ইঙ্গিত করেই বিখ্যাত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন, বনু লুয়াই সর্দারের জন্যে সে তো মামুলি ব্যাপার, দাউ দাউ জ্বলবে অগ্নিশিখা বুয়াইবার চারিধার। বুয়াইবা ছিল বনু নাজির গোত্রের খেজুরের বাগান ঘেরা এলাকা। এদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খেজুর গাছগুলো কেটেছ এবং যেগুলি কাণ্ডের উপরে স্থির রেখে দিয়েছ সে তো আল্লাহেরই অনুমতিক্রমে। এটা এজন্য যে আল্লাহ তাআলা পাপাচারীদের লাঞ্ছিত করবেন। সূরা হাসর আয়াত নম্বর 5। বনু নাজিরকে অবরোধ করার পর বনু কুরাইজা গোত্র তাদের ধারে কাছেও আসেনি। আব্দুল্লাহ ইবনে উবাইও কথা রাখেনি। বনু নাজিরের মিত্র গোত্র গাতফান গোত্রের লোকেরাও সাহায্যের জন্য অগ্রসর হয়নি। মোট কথা কেউই ইহুদি বনু নাজিরদের সাহায্যার্থে এগিয়ে আসেনি বা তাদের বিপদ দূর করার কাজে উদ্যোগী হয়নি। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এ ঘটনার উদাহরণ পেশ করতে গিয়ে বলেছেন, এদের তুলনা শয়তান যে মানুষকে বলে কুফরি করো। তারপর যখন সে কুফরি করে শয়তান তখন বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাসর আয়াত নম্বর 16। অবরোধ দীর্ঘায়িত হয়নি। 6-7 রাত, মতান্তরে 15 রাত। সেই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ইহুদিদের মনে মুসলমানদের প্রভাব ফেলে দেন। তাদের মনোবল নষ্ট হয়ে যায়। তারা স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ করতে রাজি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে পাঠায় যে আমরা মদিনা ছেড়ে চলে যেতে প্রস্তুত রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রস্তাব অনুমোদন করেন। তিনি এটাও অনুমোদন করেন যে তারা অস্ত্র ব্যতীত অন্য জিনিসপত্র যতটা সাথে নিয়ে যেতে পারে নিয়ে যাবে এবং সপরিবারে মদিনা ত্যাগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ মর্মে অনুমোদন পাওয়ার পর বনু নাজির অস্ত্র সমর্পণ করে এবং নিজেদের হাতে ঘরদোর ভেঙে প্রয়োজনীয় জিনিস বাঁধাছাঁদা করতে থাকে। দরজা জানালা যতটা সম্ভব সঙ্গে নেয়ার ব্যবস্থা করে। কেউ কেউ ছাদের কড়া এবং দেয়ালের খুঁটিও সঙ্গে নিয়ে যায়। এরপর নারী ও শিশুদের উটের পিঠে তুলে মদিনা ছেড়ে চলে যায়।
অধিকাংশ ইহুদি খয়বরে গিয়ে আশ্রয় নেয়। এদের মধ্যে হুয়াই ইবনে আক্তার এবং সালাম ইবনে আবু হাকিক নামক বিশিষ্ট ইহুদিরা খয়বরে যায়। একদল সিরিয়ার পথে রওনা দেয়, তবে ইয়ামিন ইবনে আমর এবং আবু সাইদ ইবনে ওয়াহাব ইসলাম গ্রহণ করে। এ কারণেই তাদের জিনিসপত্র মুসলমানরা স্পর্শও করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্তানুযায়ী বনু নাজির গোত্রের অস্ত্রশস্ত্র, জমি, ঘর ও বাগান নিজের নিয়ন্ত্রণে নেন। অস্ত্রের মধ্যে 50টি বর্ম, 50টি খুদ এবং 340টি তরবারি ছিল। বনু নাজির গোত্রের বাগান, জমি এবং ঘরদোর ছিল শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকাধীন। নিজের জন্য রাখা বা কাউকে দান করে দেওয়ার ব্যাপারে তার একক অধিকার ছিল। এ কারণে গনিমতের মালের মতো এইসব সম্পদ থেকে তিনি 1/5 বের করে নেননি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সম্পদ ফাই হিসাবে দান করেছেন। মুসলমানরা যুদ্ধ করে এই সম্পদ অর্জন করেননি। বিশেষ ক্ষমতা ও অধিকারের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পদ শুধু প্রথম পর্যায়ে হিজরতকারী মুহাজিরদের প্রদান করেন। 2 জন আনসার সাহাবী আবু দুজানা এবং সহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের দারিদ্র্যের কারণে কিছু সম্পদ প্রদান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য সামান্য কিছু সম্পদ রেখে দেন। সেই সংরক্ষিত সম্পদ ব্যয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনসঙ্গিনীদের সারা বছরের ব্যয় নির্বাহ করতেন। বনু নাজিরের এই অভিযান 625 ঈসাই সালের 4 আগস্ট সংঘটিত হয়েছিল। আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতে পুরো সূরা হাসর নাজিল করেছিলেন। এতে ইহুদিদের দুর্বৃত্তপনার পরিচয় তুলে ধরে মুনাফিকদের স্বরূপ উন্মোচন করা হয়। ফাই এর নীতিমালা বর্ণনার পর মুহাজির ও আনসারদের প্রশংসা করা হয় এবং একথাও বলা হয় যে রণকৌশলের প্রেক্ষিতে শত্রুদের গাছপালা কেটে ফেলা এবং ওতে আগুন ধরিয়ে দেয়া যায়। এ ধরনের কাজ জমিনে ফাসাদ সৃষ্টি করা নয়। এরপর ইমানদারদের তাকওয়া অর্জন এবং আখিরাতের প্রস্তুতির তাকিদ দেয়া হয়। পরে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর নিজের হামদ, শানা প্রকাশ এবং নিজের নাম ও গুণ বৈশিষ্ট্য বর্ণনা করে সূরা সমাপ্ত করেন। তাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই সূরাকে সূরায়ে বনু নাজির বলাই সমীচীন। 6 নজদের যুদ্ধ। বনু নাজিরের যুদ্ধে কোনো প্রকার ত্যাগ তিতিক্ষা ছাড়াই মুসলমানরা প্রশংসনীয় সাফল্য লাভ করেছেন। এতে মদিনায় মুসলমানদের ক্ষমতা আরও মজবুত ও সংহত হয়। মুনাফিকরা হতাশ হয়ে যায় এবং তাদের মুখ কালো হয়ে ওঠে। তারা প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে সাহস পাচ্ছিল না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব বেদুইনদের খবর নেওয়ার জন্য সচেষ্ট হন, যারা উহুদের যুদ্ধের পর থেকেই মুসলমানদের কঠিন সমস্যায় ফেলে রেখেছিল। ইসলামের দায়ী বা প্রচারকদের উপর অত্যন্ত নৃশংসভাবে হামলা করে তাদের জীবন শেষ করে দিয়েছিল। পরে তাদের সাহস এত বেড়ে যায় যে তারা মদিনায় হামলা করারও চিন্তা করতে থাকে। বনু নাজিরের যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানের অল্প কয়েকদিনের মধ্যেই খবর পেলেন যে বনু গাতফানের, বনু মাহারের ও বনু সালাবা গোত্র মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য বেদুইনদের সমবেত করতে শুরু করেছে। এই খবর পাওয়ার পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। নজদ এর প্রান্তর পেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা বহুদূর অগ্রসর হন। এই অভিযানের উদ্দেশ্য ছিল কঠোর প্রাণ বেদুইনদের মনে ভয় ধরানো, যেন তারা মুসলমানদের বিরুদ্ধে আগের মতো তৎপরতার পুনরাবৃত্তি করতে সাহসী না হয়। লুটতরাজ, ডাকাতি, রাহাজানি, হঠকারিতা ইত্যাদিতে অত্যন্ত ও অভিজ্ঞ বেদুইনরা মুসলমানদের এই আকস্মিক অভিযানের খবর শোনা মাত্রই ভীত হয়ে পালিয়ে গিয়ে পাহাড়ে আশ্রয় নেয়। মুসলমানরা এসব লুটেরাদের উপর প্রভাব বিস্তারের পর মদিনার পথে রওনা হন। যুদ্ধ সম্পর্কে উল্লেখকারীরা এই পর্যায়ে নির্দিষ্ট একটি যুদ্ধের উল্লেখ করেছেন। 4 হিজরির রবিউস সানি বা জমাদিউল আউয়ালে নজদের মাটিতে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধকে জাতুর রেখা যুদ্ধ নামে অভিহিত করা হয়। যতটা তথ্য প্রমাণ পাওয়া যায় তাতে বোঝা যায় যে সেই সময় নজদের ভেতরেই একটি যুদ্ধ সংঘটিত হয়েছে, কেননা মদিনার অবস্থা ছিল কিছুটা সেই রকম। আবু সুফিয়ান উহুদ যুদ্ধ থেকে ফিরে এসে পরের বছর বদর প্রান্তরে যে যুদ্ধের হুমকি দিয়েছিল, মুসলমানরা সেই হুমকির চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। সেই সময়
আবার ঘনিয়ে আসছিল। বেদুইনদেরকে তাদের হঠকারিতা এবং স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে দিয়ে বদরের মতো অনুরূপ বড় ধরনের কোনো যুদ্ধে যাওয়ার জন্য মদিনা খালি করে দেয়া বুদ্ধিমানের কাজ ছিল না। বরং বদরের প্রান্তরে যেরকম ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই রকম যুদ্ধের জন্য বেরোবার আগে বেদুইনদের বাড়াবাড়ির ওপর আঘাত হানা দরকার। সেই আঘাতের কথা ভেবে ভবিষ্যতে তারা যেন মদিনার উপর হামলা করার চিন্তা কখনো মনের কিনারায়ও আনতে না পারে। চতুর্থ হিজরিতে রবিউল সানি বা জমাদিউল আওয়ালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ জাতুর রেখা যুদ্ধ নয় বলেই মনে হয়। যতটা তথ্য প্রমাণ পাওয়া গেছে এতে ওরকম যুদ্ধ সেই সময় হয়নি। কারণ জাতুর রেখা যুদ্ধে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বর যুদ্ধে অল্প কয়েকদিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরেই আল্লাহর রাসূলের খেদমতে হাজির হয়েছিলেন। চতুর্থ হিজরির বেশ কিছুকাল পরেই যে জাতুর রিকা যুদ্ধ সংঘটিত হয়েছিল তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে এই যে এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওফের নামাজ আদায় করেছিলেন। খাওফের নামাজ সর্বপ্রথম আদায় করা হয় গাজওয়ায়ে আসফানে। আর গাজওয়ায়ে আসফান যে খন্দক যুদ্ধের পরে সংঘটিত হয়েছিল এতে কোনোই সন্দেহ নেই। খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল পঞ্চম হিজরির শেষ ভাগে। প্রকৃতপক্ষে গাজওয়ায়ে আসফান ছিল হুদায়বিয়া সফরের একটি প্রাসঙ্গিক ঘটনা, আর হুদায়বিয়া সফর ছিল ষষ্ঠ হিজরির শেষ ভাগে। সেখান থেকে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অভিমুখে রওনা হয়েছিলেন। এই সূত্র থেকেও প্রমাণিত হচ্ছে যে জাতুর রিকা যুদ্ধ সংঘটিত হয়েছিল খায়বার যুদ্ধের পরেই। 7. বদরের দ্বিতীয় যুদ্ধ। মদিনার আশপাশে শত্রুদের ব্যাপারে নিশ্চিত হয়ে এবং বেদুইনদের দুর্বৃত্তপনা স্তব্ধ করে দেওয়ার পর মুসলমানরা বড় দুশমন কুরাইশের সাথে যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন। কেননা খুব দ্রুত বছর শেষ হয়ে যাচ্ছিল এবং উহুদের সময়ে নির্ধারণ করা সময়ও খুব দ্রুত এগিয়ে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামের কর্তব্য ছিল এই সময় বেরিয়ে পড়া এবং আবু সুফিয়ান এবং তার কওমের সাথে যুদ্ধ করে তাদের বুঝিয়ে দেয়া যে মুসলমানরা দুর্বল নয়। এছাড়া এই যুদ্ধে হেদায়েতপ্রাপ্ত ও বিশ্বস্রষ্টার প্রতি আনুগত্য প্রকাশকারী দলই টিকে থাকার যোগ্য বলে বিবেচিত হবে। পরিস্থিতিও থাকবে তাদেরই অনুকূলে। চতুর্থ হিজরির শাবান মাস অর্থাৎ 626 হিজরির জানুয়ারি মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহার উপর মদিনার দায়িত্বভার ন্যস্ত করে পরিকল্পিত যুদ্ধের উদ্দেশ্যে বদর অভিমুখে রওনা হন। তার সাথে ছিল ১৫০০ মুজাহিদ এবং 10টি ঘোড়া। সেনাবাহিনীর পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রদান করা হয়। বদরের প্রান্তরে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা শত্রুর জন্য অপেক্ষা করতে থাকেন। অন্যদিকে আবু সুফিয়ান 50টি সওয়ারি সহ 2000 পৌত্তলিক সৈন্যের এক দল নিয়ে রওনা হয় এবং মক্কা থেকে এক প্রান্ত দূরবর্তী মাররাজ জাহরানের মাজনা নামের বিখ্যাত জলাশয়ের তীরে তাঁবু স্থাপন করে। কিন্তু মক্কা থেকে রওনা হওয়ার সময় থেকেই আবু সুফিয়ানের মন ছিল ভীতবিহ্বল। ইতিপূর্বে মুসলমানদের সাথে যুদ্ধ করে কি লাভ হয়েছে? আবু সুফিয়ান অতীত অভিজ্ঞতার মূল্যায়ন করতে লাগল। মুসলমানদের বীরত্ব ও ত্যাগ তিতিক্ষার কথা ভেবে আবু সুফিয়ান এগোতে সাহস পাচ্ছিল না। মাররাজ জাহরান নামক জায়গায় পৌঁছে তার মনোবল পুরোপুরি নষ্ট হয়ে গেল। সে মক্কায় ফিরে যাওয়ার বাহানা খুঁজতে শুরু করল। অবশেষে সঙ্গীদের সে বলল, শোনো সঙ্গীরা, যুদ্ধ তো সেই সময় করা যায় যখন প্রাচুর্য থাকে, ঘাস থাকে প্রচুর। এতে পশুরা মনের সুখে ঘাস খাবে আর তোমরা তাদের দুধ পান করবে। এবার তো শুষ্ক মৌসুম, কাজেই আমি ফিরে চললাম, তোমরাও ফিরে চলো। কুরাইশ দলের সৈন্যদের সবাই যেন ভয়ে কাতর হয়ে পড়েছিল। আবু সুফিয়ানের কথার পর নতুন করে যুক্তি দেখানো কারো পক্ষেই সম্ভব হলো না। মুসলমানদের সাথে যুদ্ধ করতে কারোই আগ্রহ রইল না। ফলে তারা সবাই ফিরে চলল। এদিকে মুসলমানরা বদর প্রান্তরে 8 দিন যাবৎ শত্রু সৈন্যের জন্য অপেক্ষা করেন। এই সময় ব্যবসার জিনিস বিক্রি করে 1 দিরহামকে 2 দিরহামে পরিণত করতে লাগলেন। 8 দিন পর মনে আনন্দ নিয়ে বীর দর্পে মুসলমানরা মদিনায় ফিরে এলেন। পরিস্থিতি সেই সময় পুরোপুরি মুসলমানদের অনুকূলে। এই যুদ্ধ প্রতিশ্রুত যুদ্ধ, বদরের দ্বিতীয় যুদ্ধ। বদরের আরেক যুদ্ধ তথা
বদরের ছোট যুদ্ধ নামে পরিচিত। দাওমাতুল জন্দলের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে ফিরে এসেছেন। চারিদিকে শান্তি ও স্বস্তির পরিবেশ। সমগ্র এলাকায় ইসলামের জয় জয়াকার, প্রশান্তিময় ও স্নিগ্ধ সুরভিত অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের শেষ সীমান্ত পর্যন্ত নজর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন। এটার প্রয়োজনীয় ছিল, কেননা এর ফলে পরিস্থিতির উপর মুসলমানদের সুদৃঢ় নিয়ন্ত্রণ থাকবে এবং শত্রুমিত্র সকলেই সে কথা বুঝতে পারবে এবং স্বীকার করবে। বদরের ছোট যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস যাবৎ শান্তি ও স্বস্তির সাথে মদিনায় অতিবাহিত করেন। এরপর তাকে জানানো হলো যে সিরিয়ার নিকটবর্তী দাওমাতুল জন্দলের আশেপাশে গোত্রসমূহ পথ চলতি কাফেলাগুলোর উপর ডাকাতি ও লুটপাট করছে। মদিনায় হামলা করতে তারা এক বিরাট দলও প্রস্তুত করেছে। এ সকল খবরের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা ইবনে আরফাতা গেফারিকে মদিনায় তার স্থলাভিষিক্ত নিযুক্ত করে 1000 মুসলমান সহ রওনা হলেন। 5ম হিজরির 25শে রবিউল আউয়াল এ ঘটনা ঘটে। পথ চিনিয়ে দেওয়ার জন্য বনু আজরা গোত্রের মাজকুর নামের একজন লোককে সঙ্গে নেওয়া হয়। এই অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল এই রকম যে তিনি রাতে সফর করতেন এবং দিনে লুকিয়ে থাকতেন। শত্রুদের উপর আকস্মিক হামলা করার জন্যই এই ধরনের কৌশল অবলম্বন করা হয়। দাওমাতুল জন্দলে পৌঁছে জানা গেল যে তারা অন্যত্র সরে পড়েছে। তাদের পশুপাল এবং রাখালদের উপর কবজা করা হলো। কিছু সংখ্যক পালিয়েও গেল। দাওমাতুল জন্দলের অধিবাসীরাও যে যেদিকে পারল পালিয়ে গেল। মুসলমানরা দাওমাতুল জন্দল ময়দানে পৌঁছার পর স্থানীয় অধিবাসীদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকদিন অবস্থান করেন। আশেপাশের বিভিন্ন স্থানে সেনাদল প্রেরণ করা হয়, কিন্তু কাউকে পাওয়া যায়নি। কয়েকদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। এই অভিযানের সময় ওয়াইনা ইবনে হাচনের সাথে চুক্তি সম্পাদিত হয়। দাওমাতুল জন্দল সিরিয়া সীমান্তের একটি শহর। এখান থেকে দামেস্কের দূরত্ব 5 এবং মদিনার দূরত্ব 15 রাত। এ ধরনের সুচিন্তিত পদক্ষেপ এবং প্রজ্ঞাপূর্ণ পরিকল্পনার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের গৌরব, শক্তি ও শান্তির আদর্শ দূর দূরান্তে ছড়িয়ে দিতে সক্ষম হন। সময়ের গতি মুসলমানদের দিকে আসে এবং আভ্যন্তরীণ ও বাইরের সমস্যা ও সংকট কমে আসে। অথচ কিছুকাল উভয় ধরনের সমস্যা মুসলমানদের ঘিরে রেখেছিল। এ সকল সফল অভিযানের ফলে মুনাফিকরা নিশ্চুপ হয়ে যায়। ইহুদিদের একটি গোত্রকে বহিষ্কার করা হয়। অন্য গোত্র সৎ প্রতিবেশী সুলভ আচরণের প্রতিশ্রুতি দেয়। কুরাইশদের শক্তিও হ্রাস পায়। মুসলমানরা ইসলামের সুমহান শিক্ষার প্রচার এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পয়গাম তাবলীগ করার সুযোগ লাভ করেন। উহুদের যুদ্ধ এখানেই সমাপ্ত হলো। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।